আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে থাকছে হজরত মুসা আলাইহিসসালাম ও 100 বছর ধরে ইবাদত করা এক ব্যক্তির বিস্ময়কর ঘটনাটি বলতে চলেছি। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। একবার হজরত মুসা আলাইহিসসালাম এক পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন একটি গুহার ভিতর একজন মানুষ গভীর ইবাদতে মগ্ন। কৌতূহল নিয়ে তার কাছে যেতেই লোকটা অনেকটা তাচ্ছিল্যের সাথে মুসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করল, তুমি কে? হজরত মুসা আলাইহিসসালাম তখন নিজের পরিচয় দিলেন। মুসা আলাইহিসসালামের পরিচয় শুনে সে বলল, আপনি তো আল্লাহর একজন প্রেরিত নবী, তাই আল্লাহকে বলুন আমার ইচ্ছা পূরণ করতে। তখন হজরত মুসা আলাইহিসসালাম বললেন, কি তোমার ইচ্ছা? লোকটি তখন বলল, গত 100 বছর ধরে আমি এখানেই অবস্থান করছি। এ সময় আল্লাহর ইবাদত ছাড়া অন্য কিছুই আমি করিনি। এই একনিষ্ঠ ইবাদতের কি প্রতিদান তিনি আমায় দেবেন তা আল্লাহকে জিজ্ঞাসা করেন। লোকটির কথা শুনে মুসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে তোমার এই আর্জি পেশ করব। সাথে সাথেই তিনি চলে গেলেন পাহাড়ের ওপারে। আল্লাহর কাছে জানতে চাইলে গায়েব থেকে ভেসে এলো, হে মুসা, তুমি ওই ব্যক্তিকে বলো, আগামীকালই সে তা জানতে পারবে। মুসা আলাইহিসসালাম লোকটিকে এসে জানালেন। লোকটি বললেও ঠিক আছে, আগামীকালের তো আর খুব বেশি দেরি নেই। এই লোকটির অভ্যাস ছিল কাছের এক ঝর্ণায় সে প্রতিদিন গোসল করতে যেত। তারপর সে তার সঙ্গে থাকা একটি পানির পাত্রে কিছু পানি নিয়ে গুহায় ফিরত। পরদিনেও সে যথারীতি ঝর্ণার উদ্দেশ্যে বের হলো, কিন্তু পথ আর সে খুঁজে পাচ্ছিল না। সারাদিন এ পথ ও পথ ঘুরে ক্লান্ত হয়ে এক পাথরখণ্ডের ওপর সে বসে পড়ল। তেষ্টায় তার ছাতি ফেটে যাবার উপক্রম হলো। জনমানবহীন এ উপত্যকায় বসে সে যখন আসন্ন মৃত্যুর কথা ভাবছে, তখনই সে একজন পথিককে দেখল সামনে পথ ধরে যাচ্ছে। সে পথিককে চিৎকার করে ডাকলো এবং পথিকটি কাছে এলো। সাধক লোকটি সেই পথিককে বলল, দয়া করে আমাকে কি একটু পানি খাওয়াতে পারো? পথিকটি তখন বলল, এখানে আমি পানি পাবো কোথা থেকে? তবে আমার নিজের জন্য সামান্য কিছু পানি আছে, সেটা আমি দিতে পারি, কিন্তু তার আগে তুমি বলো এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে? তখন সাধক লোকটি বলল, দেখো, আমার তো দেওয়ার মতো তেমন কিছু নেই। গত 100 বছর ধরে আমি একনিষ্ঠভাবে শুধু আল্লাহর সাধনাই করেছি। পথিক কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, তুমি যদি এ ইবাদতের পুরো সোয়াব আমাকে দিতে রাজি থাকো তাহলে আমি পানিটুকু তোমাকে দেব। বলো তুমি কি রাজি? সাধক লোকটি তখন ভেবে দেখল, বেঁচে থাকলে সে আবার আল্লাহর সাধনা করতে পারবে, কাজেই এখন পানি পান করাটা তার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। তাই সে পথিকের কথায় রাজি হয়ে গেল। এদিকে হজরত মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পুরো ঘটনা জানিয়ে ওহী পাঠালেন এবং তার কাছে যেতে বললেন। মুসা আলাইহিসসালাম আল্লাহর এ আদেশ পেয়ে সেই সাধকের কাছে গেলেন। ওদিকে সাধক লোকটি মুসা আলাইহিসসালামকে দেখেই বলে উঠল, হে মুসা, আমি তো আমার সব পুণ্য আরেকজনকে দিয়ে দিয়েছি। মুসা আলাইহিসসালাম তখন বললেন, আমি জানি, আল্লাহ আমাকে বলেছেন এবং আল্লাহ তাআলা জানতে চেয়েছেন 100 বছরের ইবাদত যদি একটি ঘটির পানির মূল্যের সমান হয়, তাহলে গত 100 বছর ধরে তিনি তোমাকে যে পানি পান করিয়েছেন তার মূল্য কি হবে? মুসা আলাইহিসসালামের এ কথা শুনে সাধকের অন্তরাত্মা কেঁপে উঠল এবং অনুশোচনায় দগ্ধ হয়ে সে বলতে লাগলো, হে মুসা, দয়া করে আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করুন যেন তিনি আমাকে ক্ষমা করে দেন, তিনি তো পরম দয়ালু ও ক্ষমাশীল। সাথে সাথে মুসা আলাইহিসসালামের ওপর ওহী নাজিল হলো, হে মুসা, তাকে বলো এই মুহূর্তে তার যে অনুশোচনা আমার কাছে তা তার 100 বছরের ইবাদতের চেয়েও বেশি পছন্দনীয় হয়েছে। এর বিনিময়ে আমি তাকে 1000 বছরের ইবাদতের সওয়াব দান করলাম। আমিন। তো বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইসলামিক গল্পের চ্যানেলের আসরের সাথেই থাকবেন।